চড়া দামে স্ট্রবেরি পাই ফিলিং না কিনে এখন স্ট্রবেরি সিজনে আপনারা চাইলে এভাবে পাই ফিলিং বানায় রাখতে পারেন। এটা কেকের ফিলিং হিসাবে অথবা ডেজার্টে আপনারা ইউজ করতে পারেন। প্রথমে স্ট্রবেরিগুলোকে কিউব কিউব করে কেটে নেব এবং এটা প্রথমে ভালোভাবে আপনারা 2-3 ঘন্টা পানির মধ্যে ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, কারণ এর ভিতরে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। আর এটা তারপরে কিউব কিউব করে কেটে নিয়ে আমি নর্মাল চায়ের কাপের 1 কাপ স্ট্রবেরি নিয়েছি আর হাফ কাপেরও একটু বেশি চিনি নিয়ে এটাকে মিক্স করছি। আমি তখনও হিটারটা অন করি নাই। চিনিটা কিছুটা মেল্ট হয়ে আসার পরে আমি আমার মিনি রাইস কুকারটা অন করছি। এটাতে কাজ করতে আমার সুবিধা হয় বলে আমি এটাতেই এই যে জ্যামটা রেডি করতেছি। এরপরে একটা কর্নফ্লাওয়ার এবং পানির মিক্সার রেডি করে নেব। সামান্য পরিমাণ পানির মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে মিক্স করে নেব। আর এরপরে জাল করতে থাকা স্ট্রবেরি এর মিক্সচারের মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে যদি নাড়া স্টপ করেন তাহলে নিচে লেগে যেতে পারে। আর এটাকে ঠান্ডা করলে আপনাদের কাঙ্ক্ষিত স্ট্রবেরি জ্যামটা রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।